হ্যালো ফ্রেন্ড, আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব চিকেনের এমন একটা রেসিপি যেটা হচ্ছে তোমরা যদি বাড়িতে একবার করো তা বাড়িতে বারবার ডিমান্ড আসবে এই রেসিপিটা করার জন্য। এই রেসিপিটা করার জন্য আমি হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি, তোমরা উইথ বোনও নিতে পারো। আমি চিকেন নিয়েছি হচ্ছে 400 গ্রাম, আমি বোনলেস নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা নিয়ে নেব হচ্ছে 1 টিস্পুন, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে টক দই নিয়েছি আমি হচ্ছে 75 গ্রাম মতন। আর এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো হচ্ছে 8 থেকে 1 ঘন্টা মতন। এবার চিকেনটার জন্য আমার একটা মশলা লাগবে, সেই মশলাগুলো কী কী দেখো দেখিয়ে দিচ্ছি। গোটা ধনে নিয়েছি হচ্ছে 1 চামচ, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কার নিয়েছি, আর হচ্ছে ছোটো এলাচ, জিরে, লবঙ্গ, মৌরি, আর হচ্ছে বড় এলাচের দানা 8-10টা নিয়ে এগুলোকে হচ্ছে শুকনো কড়াইতে নেড়ে ড্রাই রোস্ট হালকা ক্রাশ করে নেবে। এবার কড়াইতে তেল নিয়েছি, সাদা তেলে করবে রেসিপিটা। সাদা তেল নিয়েছি হচ্ছে 2 টেবিল স্পুন। পেঁয়াজ নিয়েছি আমি হচ্ছে একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ফ্রাই করবে না, হালকা ফ্রাই করে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা হাফ ডান হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দেব হচ্ছে 8-10টা হচ্ছে আমি আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে কাজু ভিজিয়ে রেখেছিলাম 8-10টা, সাথে হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেবে, নিয়ে এগুলো একটা মিক্সিতে পেস্ট করে নেবে, ফাইন পেস্ট করে নেবে। ফাইন পেস্ট করে চিকেনটা যখন হাফ ডান হয়ে যাবে তখন এর মধ্যে এই মশলা বাটাটা দিয়ে দেবে, আদা, লঙ্কা আর হচ্ছে বাদাম বাটাগুলো দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্স করবে, একদম ভালো করে কষিয়ে নেবে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন জল। তোমরা জলের পরিবর্তে দুধও দিতে পারো। আর এটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়বে, যেহেতু কাজু দেওয়া আছে, নাহলে কিন্তু তলাটা লেগে যাবে। যখন দেখো মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল, বা তোমরা চাইলে দুধও দিতে পারো। দিয়ে হচ্ছে মাংসটা যখন পুরো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেবো সে আগের থেকে ভেজে রাখা মশলাগুলো। এগুলোকে কিন্তু পুরো ফাইন পেস্ট করবে না, এরকম দাঁড়া পিস করবে, মানে হাফ ভাঙা ভাঙা পিস করবে। করে এবার এগুলোকে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেবে। মিক্স হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, উপর থেকে নামানোর আগে উপর থেকে ফ্রেশ ক্রিমটা হচ্ছে অপশনাল, ফ্রেশ ক্রিমটা দিলে টেস্টটা ভালোই হবে, ফ্রেশ ক্রিমটা দেবে। দিয়ে হচ্ছে এর মধ্যে এবার নামানোর আগে এর মধ্যে উপর থেকে কাসুরি মেথি, রোস্ট করা কাসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মহারানি।